আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আবার আমি এই যে নাস্তিক মুরতাদের একটি প্রশ্নের জবাব দিতে চলেছি। দেখুন, প্রশ্ন কিন্তু সবাই করতে পারে, সকলের কিন্তু একটি প্রশ্ন করার প্রাথমিক অধিকার রয়েছে। আমরা মানুষ, প্রশ্ন আমরা করবই। সে আমি মুসলমান হই বা হিন্দু হই বা খ্রিস্টান হই বা বৌদ্ধ, ঈসাই, ইহুদি, শিখ, যেই হই না কেন, আমরা কিন্তু মানুষ। আমরা প্রশ্ন করব, কারণ আমাদের মধ্যে কৌতূহল রয়েছে, তাই না? তবে এই মুরতাদ, এই বাটপার, এই নাস্তিকদের কিন্তু প্রশ্ন করার ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। এরা কিন্তু প্রশ্ন করে না, এরা প্রশ্ন করার সাথে সাথে কোরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করবে প্রমাণ দিয়ে, এবং আপনাকে ভুল বোঝাবে, বিভ্রান্ত করবে। সুতরাং এরা প্রশ্ন করে না। প্রশ্ন করাটা এদের মাকসাদ বা মূল লক্ষ্য নয়। এদের মূল লক্ষ্য হলো ইসলামকে কিভাবে মিথ্যাচার করবে, ইসলামের নামে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এবং আল্লাহর নামে। সুতরাং এরা মিথ্যা দাবি করে বসে, এরা প্রশ্ন করে না। তবুও আজকে এই ভিডিওটি যে দেখাবো, এই নাস্তিক মুরতাদ কি ক্লেম করছে তার ভিডিওতে, প্রথমে আমি আপনাদের দেখাবো। তারপরে আমি ওর ক্লেমটিকে খণ্ডন করব, আর খণ্ডন করার সাথে সাথে আপনাকে এটা বুঝিয়ে দেবো যে কিভাবে এই সমস্ত মুরতাদ নাস্তিকেরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, সমস্ত কিছু জানার সত্ত্বেও। একটা মানুষ ভুল করে কাজ করে, সেটা কিন্তু আমি বলছি না, সমস্ত কিছু জানার সত্ত্বেও কিভাবে মানুষকে এরা বিভ্রান্ত করে। এবং সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, অনেক আলেমগণদের সাথে ওই মুরতাদ ইমরান বিন বাশির বসে তাদের সাথে মানে আলোচনা করছে এবং তাদেরকে প্রশ্ন করে যাচ্ছে। আপনার ভিডিওর মধ্যে দেখবেন তারা আলেম হয়েও কিন্তু এর কথা বুঝতে পারছে না। মানে এত বড় পাকনামি বাটপার এই শয়তান। চলুন প্রথমে দেখে নেওয়া যাক ভিডিওতে কি বলছে, তারপর খণ্ডন অবশ্য করবো ইনশাআল্লাহ। হুজুর, মহামারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন আবু হুরায়রা বর্ণিত হাদিস, হাদিস নং 5320 এবং 6965 তে আছে, মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করবে না। হাদিস এক সহিহ হাদিস আছে, কিন্তু সহিহ বুখারীর ওই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 2467, সেখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনায় মহামারী ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ মারা গেছে। এখন এই দুটো হাদিস তারা একত্র করে তারা বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয়ে গেল। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই না, অনেক যুগেই প্রমাণিত হয়েছে, ইতিহাস ঘাটলে পাওয়া যায় মহামারী মদিনাতে প্রবেশ করেছে। এবং আমরা আমাদের যুগে দেখেছি করোনার সময় মদিনা পুরো লকডাউন দিয়ে ফেলেছে, মদিনাতেও মহামারী প্রবেশ করেছে। আখি, ভিডিওটি দেখে যেটা আমরা বুঝলাম যে মুরতাদ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহামারী মদিনায় প্রবেশ করবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মহামারী মদিনায় প্রবেশ করেছে এবং বহু মানুষ মারা গেছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হলো এবং প্রমাণস্বরূপ দেখালো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 5320 নম্বর হাদিস এবং 6965 নম্বর হাদিস এবং 2467 নম্বর হাদিস, এগুলি এই মুরতাদ নাস্তিক বাটপার প্রমাণ দিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ভুল। এবং আমরা দেখেছি করোনায়, যখন আমাদের এখানে পৃথিবী জুড়ে করোনা ভাইরাস ছড়িয়েছিল, কোভিড-19, তখন আমরা দেখেছিলাম যে মদিনায় কিন্তু মহামারী ছড়িয়েছিল। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটি ভুল? চলুন প্রথমে দেখে নেওয়া যাক। আপনাদের দেখাই সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2467 নম্বর হাদিস বা আন্তর্জাতিক নাম্বার 2643 নম্বর হাদিস। কি লেখা আছে দেখুন। আমি হাদিসের ওপরের অংশটুকুই পড়ছি, যতটুকু দরকার লাগবে, আপনারা চাইলে পুরোটি পড়তে পারেন। মুসা ইবনু ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি আবুল আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল, এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। তাহলে এর থেকে প্রমাণ হয়ে গেল যে মহামারী দেখা দিয়েছিল মদিনায় এবং ওর জন্য প্রচুর লোক ওখানে মারা গিয়েছিল। এবং এখানে আপনি একটু নোটিস করেন, মহামারী এখানে আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হয় মার্দ। দেখুন লেখা আছে মার্দ। মার্দ কথা অর্থ হলো মহামারী, আর মহামারী বলতে কি বোঝায়? রোগ, অসুস্থতা, ব্যাধি। আরবিতেও মার্দ শব্দের অর্থ রোগ, অসুস্থতা, ব্যাধি বা মহামারী। এর থেকে আমরা সুনিশ্চিত হয়ে গেলাম যে মদিনাতে তো মহামারী প্রবেশ করেছিল। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ভুল? নাউজুবিল্লাহ, কখনো হতেই পারে না যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী ভুল হতে পারে। চলুন দেখে নাও। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন নাস্তিক এটা দেখাচ্ছিল 5320 নম্বর হাদিস এবং আন্তর্জাতিক নাম্বার 5731। কি লেখা আছে দেখুন। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না
মহামারী মানে মসিহ দাজ্জাল আর না মহামারী। বুঝলেন? আরেকবার পড়ছি। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মসিহ দাজ্জাল আর না মহামারী। আমরা দাজ্জালের বিষয়ে এখন আলোচনা করছি না, তো দাজ্জালের ব্যাপারটা আমরা স্কিপ করলাম। মহামারী কিন্তু এখানে লেখা আছে। এবারে দেখুন, আপনি এই যে হাদিসটি রয়েছে, হাদিসের উপরে যে পরিচ্ছেদ লেখা রয়েছে, পরিচ্ছেদে কি লেখা আছে দেখুন, প্লেগ রোগের বর্ণনা। এখানে লেখা রয়েছে কি, প্লেগ রোগের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্লেগ রোগের কথা বলছিল। আচ্ছা, ট্রান্সলেশন মিস্টেক এখানে হয়েছে, মহামারী না, এটা প্লেগ রোগ হবে এখানে। এখানে দেখুন আরবিতে কি লেখা রয়েছে, আত-তাউন বা তাউন। আত-তাউন বা তাউন, এই যে শব্দটি, এর অর্থ হচ্ছে প্লেগ। বাংলাতে যদি আমি অনুবাদ করি এর অর্থ হচ্ছে প্লেগ। তাহলে আরবিতে যদি আমি পড়ি এটা, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবো আর তাউন বা তাউন মানে প্লেগ। প্লেগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছে। কিন্তু যেখানে যেরকম করেই হোক, এখানে ট্রান্সলেশন মিস্টেক হয়তো হয়েছে এবং এখানে মহামারী লিখে দিয়েছে। তবে ওপরে কিন্তু পরিচ্ছেদে লেখা আছে যে প্লেগ রোগের বর্ণনা। আর একটা হাদিস দেখুন, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৬৯৬৫ নম্বর হাদিস এবং আন্তর্জাতিক নাম্বার ৭৪৭৩ নম্বর হাদিস। কি লেখা আছে দেখুন, ইসহাক ইবনু আবু ঈসা রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনার উদ্দেশ্যে আসবে, তবে সে ফেরেশতাদেরকে মদিনায় পাহারারত দেখতে পাবে। সুতরাং দাজ্জাল ও প্লেগ মদিনার কাছেও আসতে পারবে না ইনশাআল্লাহ। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপ্লিটলি সুনিশ্চিত ভাবে পয়েন্ট করে বলছে প্লেগের কথা। আর আপনি যদি এই হাদিসটারও অ্যারাবিক এই ওয়ার্ডটি পড়েন, এখানে দেখুন লেখা আছে প্লেগ আত-তাউন বা প্লেগ। আত-তাউন বা তাউন এর শব্দটি হচ্ছে, এর মানে হচ্ছে অনুবাদ, বাংলা অনুবাদ প্লেগ। আপনি চাইলে এই আরবি স্ক্রিনশটটা নিয়ে একটু সার্চ করে দেখতে পারেন গুগল ট্রান্সলেটরে, এর কথা অর্থ হচ্ছে প্লেগ। ঠিক আছে? তো এখানে মহামারী না, এটার অর্থ হচ্ছে প্লেগ। আর আপনাকে আরো একটি প্রমাণ দিয়ে দিচ্ছি, ইংলিশ ভার্সন সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার ৫৭৩১। যারা ইংরেজি পড়তে পারেন তারা এখানে একটু দেখুন, লেখা আছে প্লেগ। আমি শুধু শব্দটাই আপনাকে দেখে দিচ্ছি, একই হাদিস, সেম হাদিস, একই হাদিস। তো এখানে দেখুন লেখা আছে প্লেগ। আর সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার ৭৪৭৩, এখানেও কি লেখা আছে দেখুন, প্লেগ। মানে দুটো হাদিসেই সে আপনি বাংলাতে দেখুন আর ইংরেজিতে দেখুন এবং অনুবাদ দেখুন, যদি আরবি অনুবাদ দেখুন বা আরবিতেই দেখুন আর বা পরিচ্ছেদ থেকে পড়ুন, সব জায়গায় লেখা আছে প্লেগ। শুধু একটি জায়গায় লেখা আছে মহামারী। এখন এখানে তো এটা সুনিশ্চিত হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে যে মদিনা প্লেগ মুক্ত। প্লেগ কখনো মদিনাতে প্রবেশ করতে পারবে না। মহামারী প্রবেশ করতেই পারে, যেমন করোনা একটি মহামারী ছিল বা অন্য কোনো মহামারী মদিনায় প্রবেশ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই হাদিসটির ওপরের হাদিস এবং নিচের হাদিসটি এবং হাদিসের পরিচ্ছেদটি অথবা হাদিসের যদি এই আরবিটি পড়ে নিতে পারতেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝে যাবেন যেখানে প্লেগের কথা হচ্ছে। একটা সাধারণ মানুষ এইভাবে কিন্তু বুঝে যাবে। তবে এই নাস্তিক মুরতাদ বাটপার পাকনামি করছে কেমন দেখুন, এ তো আরবি ভালোভাবে জানে এবং আরবি যে লেখাগুলো রয়েছে আরবির শব্দের অনুবাদটিও ভালোভাবে জানে এবং আরবি খুব ভালোভাবে বলতেও জানে, পড়তেও জানে এই নাস্তিক মুরতাদ ইমরান বিন বাশির। তাহলে আপনি একটা কথা বলুন এখানে আমায়, এই সমস্ত কিছু জানার পরেও কেন কেন মানুষের কাছে এই ভুল ইনফরমেশনটা ছড়াচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহামারী মদিনায় প্রবেশ করবে না, কিন্তু ওর উপরে পরিচ্ছেদে লেখা আছে প্লেগ, মানে আর আরবিতেও লেখা রয়েছে আর টাউন মানে প্লেগ। কেন এই বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে, কেন এই ভুল ইনফরমেশন মানুষের মধ্যে ছড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? আসলে কি জানেন, আসলে হচ্ছে এই ইসলামকে আর সহ্য করতে পারছে না। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই মুরতাদ ইমরান বিন বাশির এই নাস্তিক নয়, এ অন্য কোনো ধর্মের লোক হতে পারে, হয়তো একে মোটা অঙ্কের কিছু টাকা গুঁজে দেওয়া হয়েছে, সেই জন্য এই ইসলাম ধর্মের নামে এইভাবে বদনাম করছে। তো আসলে আমি এখন আপনাকে এটাই বলতে চাই যে এই সমস্ত নাস্তিকরা বলে না যে কেন প্রশ্ন করার জন্য নাস্তিকদেরকে মারধর করা হচ্ছে, জেলে পুড়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত নাস্তিক মুরতাদরা বলে। তো এখন আমি বলতে চাই, এই সমস্ত নাস্তিক মুরতাদ শুধু যদি প্রশ্নই করতো তাহলে প্রশ্নের উত্তরটা দেওয়া হতো।
প্রশ্ন নাস্তিক মুরতাদি কেন? কোনো মুসলিম, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো শিখ, কোনো ইসাই যে কেউই যদি করতো তাহলে তার উত্তরটি তাকে দেওয়া হতো। কিন্তু এরা তো বিভ্রান্তি ছড়াচ্ছে, এরা তো সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে সমাজকে কলুষিত করছে, মানুষের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে এবং মানুষের মস্তিষ্ককে বিকৃত করে কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুল পথে প্রচালিত করছে। তাহলে এখন বলুন, এই সমস্ত লোককে যদি কালকের গণধোলাই দেওয়া হয়, জেলে পুরে দেওয়া হয়, তাহলে কি খুব একটা ভুল করা হবে? আপনার কি মনে হয়? আপনি এই মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার পাখি বন্ধু। আচ্ছা, আজকের জন্য এতটাই। আমি আপনাকে বলতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে আপনার রাইটই দেবেন, এবং যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, আরো যেন সাবস্ক্রাইবার গেইন করতে পারি। এবং যদি না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে একটু শেয়ার করে নিন এবং সাবস্ক্রাইবও করে নিন প্লিজ। আপনার একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে। আসছি পরবর্তীকালে, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।